কি করো বাবা সরাইলেছি না আমার ছেলে সৌদি আরব কাম করছে পরে 35,000 টাকা 40,000 টাকা দিছে জুবাইলের আইতা টাকা যা আছে সব টাকা জুবাইলে বইতে পারবো আমি টাকা যেন কেন কত আমার জুবাইলের হাতে টাকাটা দিয়ে লিছে এরকম সব টাকা জুবাইলের হাতে জুবাইলে দেখছি জানছে কেমন জানি আমি তুইছি তখন আপনার দ্বার তাই না কাছে জমা তুইছি হ্যাঁ কইছে জমা তুইতা হ্যাঁ আই না যায় যা আমার বোন ডাকছে বোনের মতন যাইতাছে আইতাছে কইতাছে আমার মায়ের পেটের বোন কাম দেখাড়ে এরপর আমার ছেলেরে কইছে আর মায়ের হাতে কামুর হাতে ইটালি নিয়ে যাবে পরে কখন 4 লাখ যায় আবার কখন 4 লাখ যায় ওইরা আমার ছেলেটারে সৌদি আরব তো হ্যাঁ ওই আনাইছে ধরা খাওয়াইছে কাগজপত্র করলো কাগজপত্র আর করছে না ভাই না তুমি আই করো কাগজ লাগিয়ে গেছে আমি সিরা মারা করতেছি ওখানে আমার ছেলের লাগি সার্বিয়ার লাগি 50 জমা দিছে সার্বিয়ার 50 লাগছে ওয়াট পাস আইছে কইছে টাকা 10 লাখ টাকা সারা দিন দিয়া দিবি আর হে টাকাটা আস্তে আস্তে আমার দিয়া দিবি কইছে যে আমি তো তোমার চাপ দিতাম না তুমি হে টাকাটা আস্তে আস্তে সারা দিন দিয়া দিবি আমি কইছে আমার কাছে আর কানা যাই স্যার আমি মিল করে সারা দিন কইছে আচ্ছা তো তুমি কাজ বন্ধ রাখো না সারা দিন দিয়ে কয়ে দিছে যে কাজ বন্ধ রাখো না তুমি কাজ চালু তাহলে এর ভিতরে হয়ে গেছে ইয়া উসিয়া বাগাইছে উসিয়া বিল্ডিং লাগছে এই বিল্ডিং লাগছে এই বিল্ডিং লাগছে লাইকা উসিয়া লাইকাতে বাগাইছে এন ওই উসি আর জান্নারে উসির বোন নাম বলে জান্নারা এই বাড়ির ভিতরে দেন উরিশ আর আরো শুনে বলে আমি তো বাবা জানি না আমার বাড়ি হচ্ছে মহেশপুর আমার বাবার বাড়ি রাজনগর আমি তো সবকিছু জানি না আমি আমার বাড়ি যাই আমি একটা সত্যির বর্তা করলো হেরে তো একাই যে আমি তো মোড়া চড়াই আপনার দ্বার দিলে একটা জগ্র পেড় হলে কাড়াকাড়ি করবো লাগে তাই আমি তো কাড়াকাড়ি থেকে হ্যাঁ কইছে আমার 1400 টাকা মাসা দিব এই মাসের থেকে 2000 টাকা 50,000 টাকা দিলে আমি কইছি আমি বাজার টাজার করু আমার বিলাটাই ও মা লুজা হামাইছে হ্যাঁ কয়া হ্যাঁ মনে করেন একবার নিচে 1 লাখ আবার নিচে 1 লাখ আবার নিচে 1.5 লাখ আমার বলছে কম বছরে নিলে তুমি হাজারে একটা লাহে 1 লাখ টাকা 1000 টাকা করে দিব 2000 টাকা করে দিব করে সেরা এবার একবার দিছে দিয়া সেরা দ্বিতীয়বার আমি আই পড়ছি আমি আমার লাভ লাগতো না আমার টাকাগুলো দিয়ে দিন আমি তোর বান্ধব নিউজ তুলে কইছে কত মারে রোজার মাস আমি দিতাছি রোজার 1 সপ্তাহ আগে আমার দিবার কথা রোজার 1 সপ্তাহ আগে চলে গেছে কইছি বৃহস্পতিবারে দিয়ে দিব আমার বাড়ি হচ্ছে লোক আমরা গরিব মানুষ ভাই আমরা মনে করেন আমরা একটু একটু করে পয়সা কাজ করে আমরা সমুদ্রে টাকা তুলে মনে করি যে জমায় না একটু একটা কিছু করুম নেই মেয়েরা আছে একটা ভবিষ্যৎ আছে আমার 2টা মেয়ে ছেলে নাই পরে আমরা শুধু আসছি টাকার লেগে দেখো টাকা তো দিব টাকা কিন্তু মাইনে আছে রক্ত বিক্রি করে টাকা পরিশোধ করবো পরে মত করেন যে বাড়ি লাগছে এর কাছে আসছি আপনি কি জানেন না আমরা টাকা পাই ইয়া করছে আমরা আরো 1 মাস আগে দলিল করছি বুঝছেন 1 মাস আগে দলিল করছি আমি টাকা বাড়ি রাখছি না আপনি এইভাবে না কথাগুলো এটা বলেন ভাই কথাগুলো এটা বলেন আপনি কত দাসে মানে কই দাসে কত টাকা দিবেন একবার দিছি 3.5 লাখ টাকা আর একবার দিছি 2.5 লক্ষ টাকা বুঝছেন টোটাল কত 6 লাখ টাকা পাইছেন কত 1 টাকা পাই নাই এই যে টাকা যেন আছে নইতে কি হিসেবে জমা রাখছিলেন এনা কইছে ব্যাংক আগে ডাচ বাংলা ব্যাংক আছিল আমার বারগানি তার কোড ইলে বাংলাদেশ আমার পাকিস্তান আমার এটা আমি সম্ভব নাইলে আমি পুরো যাব তো গেলাম এরপরে আমি যে জায়গায় দিন আইছি আধা ঘন্টা পরে দেখে গেছি কইছে লুজার পরে নাকি 20 দিন পরে টাকা দিয়ে দিই 6 লাখ টাকাতে 5 লাখ আর একটা 1 লাখ 6 লাখ তুই বলতে যে লুজার মধ্যে আমার বছর শেষ বলছে যে তোমরা যদি বছর পুরা করে নাও তাহলে লাহে 2000 করে দিই আর যদি বছরে ভাঙ্গা নাও তাহলে কমাই দিই মানে 1600 ইমন করে দিই তো আমাদের বছর শেষ হবে রোজাতে রোজা ডেট দেওয়া আছে কিন্তু ইয়া গেছে কারণ তো আমরা কোনো ইয়া পাইতেছি ইয়াতে আমরা করে ইলা লাগাইছি পরে তো মনে করে লাভের হয়ে দিছে বুঝছেন না আমরা গরিব আমার ইলাকার অবস্থায় সাইর অবস্থায় পরে কইছে আমি কইছি ভাই ইলা রাখবার ঢাকা লয়ে যাওয়া লাগবো টেয়ারা দিল লাগবো ঈদের পর আয়ো পরে গেছে গায়ে বাইকে
এই দুজনের ব্যবসা একসাথে হই। আমি একটা লাইস মিল চালাই এই জায়গা, তা আমার বলতেছে ও বাগনা কিছু টাকা পয়সা আছে, ও তোমার বাইরে ফাড়াইতেছে ইটালি, ও কিছু টাকা পয়সার দরকার। আমি কই আচ্ছা ঠিক আছে, যদি আপনি আরো কইতেন তা আমি টাকা কিছু দিয়ে দিই। এবারে আমি নগদে আমার দিয়েছি 4 লাখ টাকা, আর আমার 2 বোনের 3 লাখ একজনের 2 লাখ একজনের মোট আমার 9 লাখ টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, চেকগুলো আমার লগে আছে, এই যে চেকগুলা, ঠিক আছে। কেন দিলেন টাকা? দিয়েছে শাহ আলমের শাহ আলমের কাছে দিছি। তো সেই বোনে তো আমার আবার কইছে তুমি কিভাবে দিছো, আমি তো এই আরো কইছে বা কিছু প্রাইজ ইয়া দিলে কিছু লাভ দিব, কত আমরা টাকাটা নিয়ে দিলাম। এই টাকাগুলা হেরার কাছ থেকে আমি যাবি নিয়ে আনছি। চাঁদপুর শিমলকান্দি ইউনিয়ন চাঁদপুর গ্রামের শাহ আলম আমাদের গ্রামের একজন বাসিন্দার, স্থানীয় বাসিন্দার। উনি আমাদের চাঁদপুরের নামে একটা মাল্টি কর্পোরেশন খুলছিল, মাল্টিপারপাস নামে একটা সমিতি করছিল। এটাতে আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের অনেক মানুষ, মহিলা সরল সোজা মানুষ, ওইখানে তারার টাকা লাগতো। কেউ 10 লাখ 20 লাখ 30 লাখ করে টাকা লাগতো। প্রতি মাসে তাদের একটা মুনাফা দেওয়ার চেষ্টা করতো এবং দিছে কিছু কিছু মানুষের। আর অনেক মানুষের দেওয়ার সময় এবার আগেই উনি আমাদের চাঁদপুরের নামে বদনাম করে উনি কয়েক কোটি টাকা নিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছে। এখন আমাদের ধারণা উনি বাংলাদেশে আছে এবং আমরা চাই আমাদের চাঁদপুরের নামে যাতে এই বদনামটুকু না আসে। আমরা সরকারের কাছে আবেদন জানাই এবং দেশবাসীর কাছে আবেদন জানাই, আপনারা ওকে যেখানে পাবেন সেখানে ধরে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি।